একবার ধরো, আদা একবার ধরো। जगद्गीताय कृष्णाय गोविंदाय नमो नमः। ओम शांताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभंग्यं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविज्ञान गम्यं वंदे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं। নমস্কার। আজকে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমার বাড়িতে একটি পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা পুরোহিত হিসাবে পেয়েছি সৌভিক চক্রবর্তীকে। তার কাছে শুনব এই যে অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বাড়িতে যে পুজো হয়, নতুন দোকান উদ্বোধন হয় বা বিভিন্ন কাজে আজকে অক্ষয় তৃতীয়ার এই দিনটিকে কেন বেছে নেওয়া হয় সেটা একটু আমাদের পুরোহিত সৌভিক চক্রবর্তীর কাছে একটু আমরা জেনে নিই। নমস্কার সৌভিকবাবু, একটু যদি বলেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনে সবাই পুজো কেন করে বা কেন এই পুজোটা করা হয়? দেখুন, অক্ষয় তৃতীয়া হচ্ছে গিয়ে একটি শুভ দিন। বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে নারায়ণের আবির্ভাব দিন। আর সবচেয়ে থেকে বড় কথা, এই নারায়ণের যেহেতু আবির্ভাব তিথি, তিনি তো বিষ্ণু, তিনি হচ্ছেন গিয়ে পৃথিবীর পালনকর্তা, আমাদের পালনকর্তা। এবার তাকে আমরা যদি পুজো করে নিজেদের সব মনস্কামনা তার পায়ে যদি সঁপে দিতে পারি, একভাবে এক চিন্তায়, মানুষের ভাবের ওপরে কিছু হয় না। সেই কারণে আমি যদি এই শিলাটাকেই যদি আমি বেছে নিয়ে যদি আমি করতে পারি, বা আমার কাছে শিলা নেই, আমি ফটোতেই যদি নারায়ণকে আবির্ভাব দিবসে যদি অন্তরপক্ষে আমার সামর্থ্য অনুযায়ী যাই করতে পারি, তাতেই হবে। মানুষের সামর্থ্য আর মানুষের ভাব, এই ভাবের ওপরে আর কোনো কিছু হতে পারে না। তাই জন্য আমরা যতটুকু পারবো ততটুকু আমরা পুজো দিব এবং আমাদের মনস্কামনা বিষ্ণুকে জানাবো। তিনি সব পালনের কর্তা, তিনি সব সময় আমাদেরকে বাঁচিয়ে গেছেন। তার ইঙ্গিত আমাদের জীবনে সব সময় থাকে, তার আশীর্বাদ, তার অক্ষয়, তিনি যেন সব দিক দিয়ে ভরণ পোষণ দিয়ে আমাদের যেন রাখতে পারেন। তার স্ত্রী লক্ষ্মী দেবীর আশীর্বাদে যেন ধনধান্য উতলে আসে। সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবাই সব সময় সুস্থ থাকুক, এটাই। আর সবাই দীর্ঘ সুচিন্তা যেন সবার মধ্যে থাকে, সব দিক দিয়ে যেন সে আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে সব কিছু যেন অক্ষয় থাকে।
তাই আজকে আমি আপনার বাড়িতে পুজো করলাম। এই ঘট, এই পূজার দ্রব্যাদি, পুজোর নৈবেদ্য, মিষ্টান্ন, দীপ, ধূপ, পুজোর মহাপ্রসাদ, পুজোর খণ্ড ফল, পুজোর অখণ্ড ফল, আমার গুরুদেব এখানে অধিষ্ঠাত্রী, নারায়ণ শিলাও আছে, ঠাকুরও আছে, ঘট আছে। আমি সবাইকে সাক্ষী রেখে একটাই কথা বলতে চাই, নিজের ভাবটাকে সবসময় তাদের কাছে দাও এবং বিশ্বাসটা, মানুষকে বিশ্বাস করে ঠকবে, কিন্তু এখানে বিশ্বাস করে কখনো ঠকবে না। বিশ্বাস আর ধৈর্যটাই এখানে রাখতে হবে, তাহলেই তুমি অক্ষয় পাবে অক্ষয় তৃতীয়ার দিন। খুব সুন্দর বললেন আমাদের ছোট্ট পুরোহিত সৌভিক চক্রবর্তী। অক্ষয় তৃতীয়া কাকে বলে এবং অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কেন পুজো করি, এই যে গুরুত্ব অক্ষয় তৃতীয়ার, সেই কথাটা তিনি সুন্দর করে বললেন। এবার আমরা রাত্রেবেলায়, আর যখন রাত হবে তখন আমরা আপনাদের কাছে রাতের যে মাহাত্ম্য, পুজো কেন হলো, কেন এই বাড়িতে এত দিন পর একটা পুজো হলো, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা চোখ রাখুন আমাদের এই কথা ও কাহিনীর এই পর্বে। সকালবেলায় আপনারা যে পুজোটা দেখেছিলেন আমাদের বাড়িতে যেটা হলো, সেই পুজোর কারণটা আপনারা শুনেছেন। আমরা ছোট্ট করে আমাদের বাড়িতে গার্মেন্টসের একটা ব্যবসা শুরু করেছিলাম। 2014-তে যখন আমার পা ভেঙে গেল, LIC করতাম, কিন্তু ইনকাম সম্পূর্ণ শূন্য হয়ে গেল। এই শূন্য জায়গার থেকে একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করা হলো, সঙ্গে আমার স্ত্রী মিতালি সুর, দেখতে পাচ্ছেন। বিশাল চেষ্টা করতে করতে যাদের সাহায্য ছাড়া এই কাজটা হতো না। 2014-তে পা ভেঙে যাওয়ার পরে যখন ইনকামটা একদম শূন্য, যেটা বলছিলাম, সেই জায়গাটা দাঁড়িয়ে যখন আবার একটু ঘুরে দাঁড়ালাম, তখন আমার সঙ্গে যারা ছিলেন সেই সমস্ত মানুষগুলো আমরা দেখতে পাচ্ছেন। এই মানুষগুলো আমাদের বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের মধ্যে একজন রয়েছেন আমাদের বৌদি। আপনি মিতালির কাছ থেকে তো অনেক দিন ধরে জিনিসপত্র নিচ্ছেন, তা আমাদের এই যে কাজটা আপনি তো প্রথম থেকে যেভাবে সহযোগিতা করছেন, এই ব্যাপারে একটু কিছু বলুন। আমি ওর সাথে, মিতালির সাথে পরিচয় তোমার সপ্তর্ষির মায়ের থ্রু দিয়ে। আমি ওকে ঠিক ব্যক্তিগতভাবে চিনতাম না। তা একদিন সপ্তর্ষির মা বললো যে এরকম লালটুর এক বন্ধুর মা একটু যাবে আপনার কাছে দিদি, একটু যদি কিছু নেন। ঠিক আছে, আমি তখন জিনিস তো কিনতেই হয়, ও এসে দেখালো। তারপর আস্তে আস্তে দাদার সাথেও আলাপ হলো, এবং দাদার সঙ্গে একটা সংস্কৃতি চর্চা তো আমরা অনেকটা আমাদের সঙ্গে একাত্ম আছি সেই হিসেবে, আর জিনিসপত্র নিই, ভালোই চলছে। এভাবেই চলুক, ওদের এই গার্মেন্টসের ব্যবসা আরও উত্তরোত্তর উন্নতি হোক, এইটাই। তাহলে আরেক বৌদি রয়েছে আমাদের সঙ্গে, পাশেই দেখতে পাচ্ছেন বৌদিকে। আচ্ছা, ওই বৌদি, আচ্ছা হয় বৌদি বলছে আমি কিছু বলবো না, কিন্তু আরেকজন আছে সোমা চক্রবর্তীকে একটু বলবো। আর সে আবার আমাদের যে শরীর খারাপ হয়ে গেলে, স্বাস্থ্য ভেঙে পড়লে, অথবা আমাদের পায়ে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা এই সমস্ত, এদের দুজন, আপনার পাশাপাশি দুজনকে দেখতে পাচ্ছেন, তা মৌ আর সোমা, দুজনেই কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। আমরা যখনই কোনো কিছু জানতে চাই আমাদের এই অসুবিধাটা হচ্ছে, তখন ওরা ফোনের মাধ্যমে হোক বা সামনে এসে হোক আমাদের কিন্তু বিভিন্নভাবে সাহায্য করে। তাই এদের কথা যদি না শোনা যায় তাহলে সেটা চলবে না। তার জন্য আজকে কথা কাহিনীতে তাদের কথাও শুনবো এবং আমাদের যে কাহিনীটা তাদের কাছ থেকে শুনতে চেষ্টা করবো। সোমা চক্রবর্তী।
দাদা দিদির সঙ্গে অনেক দিন ধরে আলাপ, তাও বলতে গেলে আমার ছেলের যখন 1-এ পড়ে তখন থেকে। এবার আলাপ হতে হতে নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মানে ওরাও আমাদের বিপদ আপদে আছে, আমরাও আছি, সবাই মিলেই একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে কোনো কিছু প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে বলা, সব কিছু নিয়েই আমরা খুব আনন্দেই আছি। আর এইভাবেই সারা জীবন কাটাবো আশা করি। আপনি কিছু বলুন। আমিও এদের মধ্যে একজন। আমাদের অনেক দিনেরই সম্পর্ক। এখন আমরা একটা পরিবারের মতন হয়ে গেছি। ঘোরা থেকে বা ওদের অসুস্থ হলে কিছু সাহায্য, মানে কিছুই না, মানে কিছু বুদ্ধি দিয়ে সাহায্য করার চেষ্টা করি। আর ওরা এই ব্যবসাটা দিয়েছে, আমরা কিছু কেনাকাটি করে চাই যে যাতে ওদের একটু উপকার হয়, এই আর কি বলবো। তাহলে আপনারা শুনতে পারলেন আমরা যেভাবে লড়াই করার চেষ্টা করছি, মিতালি আর আমি, আমার পরিবার যেভাবে আমরা চেষ্টা করছি, সেই সঙ্গে তাদের সহযোগিতায় এবং এই সমস্ত মানুষদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু কিছু করতে পারতাম না। আজকে কিন্তু তাদের জন্যই আমরা যেটুকু পারছি সেটা তাদের জন্যই। সেই জন্য তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই কথা এবং কাহিনীটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে একটু থাকবেন, এই কামনা করে আপনাদের সবাই নমস্কার জানাচ্ছি। নমস্কার।